ইলদিরিম কাল রাতে ফোন করেছিল, দেখাও হয়। তাই নাকি? তো দেখা করে কি বললেন? তোমাকে ধ্বংস করার জন্য আমার সাহায্য চান। আচ্ছা, উনি কেন আমাকে ধ্বংস করতে চান? তাহলে উনি কি সেই মিথ্যেটাই বিশ্বাস করেছেন যে ওনার মেয়েকে আমি অসম্মান করেছি? গত পরশু আলারাকে আমেরিকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই আমাকে দোষী করছে? শুধু তোমাকেই না, সেলিনকেও। উনি জেনে গেছেন তুমি আর সেলিন একসাথে থাকো। এসবের সাথে সেলিনের কোনো সম্পর্ক নেই। এলুলেরও নেই। কিন্তু আমি যদি ওনাকে সাহায্য না করি তাহলে এলুলেরও ক্ষতি করবেন। কিন্তু এলুলকে কেন? বুঝেছি, তোমার আর এলুলের রিলেশনের ব্যাপারে উনি সব জানেন। ঠিক আছে, কিন্তু মিস্টার ইলদিরিম তো আলার অসুস্থ হওয়ার অনেক আগে আমার নামে দুর্নাম ছড়ানো শুরু করেছেন। ওনাকে রাগানোর জন্য কি করেছো বুরাক? ক্ষতিপূরণ থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার গার্লফ্রেন্ডের সাথে ছবিগুলো ব্যবহার করেছি। ওনাকে ব্ল্যাকমেইল করেছো? তুমি কি নিজেকে কখনো শুধরাবে না বুরাক? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম তোমার নামে অভিযোগ করব। এটা এলুলের আইডিয়া। ও এমন কাজ করবে না। ও এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে ক্ষতিপূরণের বিষয়টা সেরে চলে যেতে চেয়েছিল। তোমার জানা উচিত ছিল যে এটা কাজ করবে না। ওকে সাবধান করা উচিত ছিল। ইলদিরিমের মতো লোককে হুমকি দিতে পারো না। ওনার মতো লোকেরা সবসময় বড় ধরনের পদক্ষেপই নেন। হ্যাঁ, এমনটাই হয়েছে। এসএনের সাথে আমাদের ছবিও ওনার কাছে আছে। উনি আমাকে হুমকি দিয়েছেন, আর তার উপর এসএনকে আমরা জেলে পাঠিয়েছিলাম এটাও জেনে গেছেন। হোটেলের প্রজেক্টের ব্যাপারে যে অভিযোগ আছে তা সত্যি, তাই না? অন্য কোম্পানিগুলোকে মাফিয়াদের দিয়ে হুমকি দিয়ে টেন্ডার তুলে নিতে বাধ্য করেছিলে। দেউলিয়া হতে যাওয়া আর্তেমিম সেই প্রজেক্টটা এভাবেই পেয়েছে। কঠিন সময়ে কিছুই করার ছিল না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেমির, এমন কিছু হোক তা আমিও চাইনি, তবে যা দরকার আমি তাই করেছি। আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে। সেলিনকে তুমি মাফিয়াদের সাথে একই টেবিলে বসিয়েছো। সেলিনকে, আমাকে, এলুলকে, আর্তেমিমে কাজ করা প্রতিটা লোককে তুমি কিভাবে এই নোংরা বিষয়ে জড়াতে পারলে? এলুল আর তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি তোমরা কি করেছো, প্রতিবারই মিথ্যে বলেছো। ইলদিরিমকে বিরক্ত করে সেই দায় আমার উপর চাপিয়েছো। কোম্পানির উপর ইনভেস্টিগেশন চলছে। তোমার অপরাধের জন্য সবাইকে জেলে পাঠানোই কি তোমার উদ্দেশ্য বুরাক? কি করবে তুমি? আমার ব্যাপারে সবাইকে বলবে? বোর্ড অফ ডিরেক্টরসে অভিযোগ করবে? বুরাক, চুপ করো, না হলে খুব খারাপ হবে। এসএনকে খবর দাও, সেটাই ভালো হবে। তুমি মানুষ না অন্য কিছু? সুইটহার্ট, তোমার জন্য চিন্তা হচ্ছে। তারপর কি হয়েছে? সেখানে গেলাম, কিছু প্রশ্ন করেছে, চলে এলাম। আমি এখন বাড়িতে বুরাকের সাথে। আমাদের কিছু জরুরি কথা আছে। বুঝেছি। তুমি ঠিক আছো তো? ঠিক থাকার চেষ্টা করছি, কিন্তু সেটা সম্ভব হলে। আমি আসছি। না সেলিন, এখন এসো না। ওখানে সবার সাথে থেকো। দেমির, আমার অনেক ভয় হচ্ছে। ভয় পেও না, সব সমাধান হবে। আমি সব ঠিক করব, চিন্তা করো না। তাহলে কখন দেখা হচ্ছে? আমি ফোন করব, অপেক্ষা করো। এখন রাখছি। তুমি ওদের কাছে যাও, হ্যাপি পায়ে আছে সবাই। তুমি কি করবে? ইলদিরিমের সাথে কথা বলবো। এসবে কাজ হবে না। উনি তোমার উপর এতই রেগে আছেন যে কিছুই শুনবেন না। বুরাক, চুপ করো আর যা বলছি করো। অন্তত এবার আমার কথা শোনো। আমি তোমাকে সব জানাবো। আমি না আসা পর্যন্ত কিছুই করতে যাবে না। আবার আসবেন। ধন্যবাদ।
গ্লাভস পরে নিচ্ছ না কেন? পুরো হাতে রং লেগে যাচ্ছে। অসুবিধা নেই। পরে বুঝবে। দেখো কি সুন্দর লাগছে। আরে না, এটা তো একদমই ভালো লাগছে না। তুমি হয়তো বলতে পারছো না, একটু ভালোভাবে দেখে তারপর সত্যিটা বলো। ঠিক আছে, তাহলে বলছি। প্রথমবার টবে পেইন্ট করছো। আমি যখন বিরক্ত থাকতাম টব পেইন্ট করতাম, কাঠ পেইন্ট করতাম, সেগুলো সাজাতাম। অসংখ্য টব, কিন্তু সেগুলোর একটাও এখানে আমি রাখিনি। কেন বলো তো? কেন? কারণ খুব বাজে হয়েছিল। তুমি কোনটাতে ভালো সেটা চেষ্টার পরেই বোঝা যাবে। আচ্ছা তাহলে বলো, তুমি কোন বিষয়টাতে ভালো? ধরো পাজল। এই ওই ছোট ছোট টুকরো, আমি তো পাজলের নাম নিলেই বিরক্ত হয়ে যাই। আমি ভাবছি একটা রান্নার কোর্স করলে কেমন হয়, কিন্তু আমি কার জন্য রান্না করব? আমার জন্য। মানে আমি, সেলিন, আইদা, ইবো আর দেমিরের জন্য। তুমি গিয়ে রান্না শেখো, তারপর সেগুলো এখানে ট্রাই করো। তুমি তুমি না আসলে তুমি একটু বেশি বেশি মানে একটু বেশি ভালো। বিয়েটা কেন টেকেনি? মানে তোমার মতো একটা মানুষের সাথে যদি এমন হয়। সেটাই মারবে। তুমি যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষও হও, সম্প্রীতি আর ভারসাম্য সম্পূর্ণ আলাদা জিনিস। এটা ছাড়া সম্পর্ক টেকে না। আচ্ছা আমি এটা কি করব? মানে মানুষ এটা কি করে বুঝতে পারছি না। বোরাকে এটা ফেরত পাঠাবো? আর কিভাবেই বা পাঠাবো? এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তোমার যা খুশি করতে পারো। চাইলে তুমি নিজের কাছেও রেখে দিতে পারো, আবার সমুদ্রে ফেলে দিতেও পারো, আর চাইলে ফেরতও দিতে পারো। তোমার যা ভালো লাগে তাই করো। সমুদ্রে ফেলবো না, এটা আমাকে দিয়ে হবে না। আর বোরাকেও পাঠাতে পারবো না। এটা শুধু বোরার কোনো গল্প না, এটা হচ্ছে আমার আংটি। এটা আমি নিজের ইচ্ছেই আঙ্গুলে পরেছিলাম। যদি কেউ শুধু একটা ফুল কিনতে চায় তাহলে এটা বিক্রি করো না, কেমন? মানে এর সাথে আরো ফুল নিতে চাইলে তাহলে দিও। আমার নতুন জীবনের প্রথম দিন এটা। যাও হাত ধুয়ে এসো। চলো গ্রিন হাউসের ভেতরে একটু হাঁটি। আচ্ছা। আয়দা ফোন করেছে। হ্যাঁ বলো আয়দা। মারফে, কি করছো? তুমি ঠিকঠাক তো? আমি ঠিক আছে, চিন্তা করো না। আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে আসছি। তুমি তো অফিসেই, তাই না? আসলে আজ অফিস বন্ধ আছে। সোজা হ্যাপি পাইয়া চলে এসো। অফিস বন্ধ কেন? কি হয়েছে? কি? কিভাবে? মানে কি ওদের নিয়ে গেছে, গ্রেফতার করেছে? জিজ্ঞাসাবাদ করতে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কারণে, কিসের জিজ্ঞাসাবাদ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। দেবেশ তারা বুড়াককে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। মানে ওরা এখন কোথায় আছে? সবাই হ্যাপি পাইয়ে আছে। চলো যাই। হাসান ভাই, খেয়াল রাখবেন, একটু বাইরে যাচ্ছি। জলদি চলো।